আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে যে ভিডিওটি নিয়ে হাজির হয়েছি সেটি হলো কাঁঠাল বিচি সংরক্ষণ পদ্ধতি। তো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি দেখার পূর্বে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। আমি এখানে কতগুলো কাঁঠাল বিচি নিয়েছি আর এর থেকে এরকম ফাটা পচা কাঁঠাল বিচিগুলোকে আগে আলাদা করে নেব। যে কাঁঠাল বিচিগুলোকে আমি সংরক্ষণ করব সেগুলো কিন্তু একদম ফ্রেশ হতে হবে। কোনো পচা বা ফাটা কাঁঠাল বিচি হলে কিন্তু হবে না। একদম ফ্রেশ কাঁঠাল বিচিকেই আমি সংরক্ষণ করব। যেহেতু আমি কোনো প্রকার ফ্রিজ ছাড়া বিচিগুলোকে সংরক্ষণ করব, তাও সারা বছরের জন্য, এই জন্য আমাকে এখানে ফ্রেশ কাঁঠাল বিচিগুলোকে নিতে হবে। আমি এখানে ফাটা কাঁঠাল বিচিগুলো বেছে নিয়েছি। এখন একটা পলিথিন নিয়ে নেব আর পলিথিনে সবগুলো কাঁঠাল বিচি আমি নিয়ে নেব। পলিথিনটাও ফ্রেশ হতে হবে, যাতে কোনো ছিদ্র না থাকে। সবগুলো কাঁঠাল বিচি পলিথিনে নিয়ে নিয়েছি। এখন পলিথিনের মুখটা চেপে চেপে শক্ত করে বেঁধে নিতে হবে, যাতে কোনো বাতাস ভিতরে প্রবেশ না করতে পারে। এভাবে শক্ত করে বেঁধে নিতে হবে। দেখুন আমি কিভাবে কাজটা করছি। এরকম শক্ত করে বেঁধে নিতে হবে, যাতে করে কোনো বাতাস ভিতরে প্রবেশ করতে না পারে। এবার একটা ঠান্ডা স্থানে বিচিগুলোকে রেখে দিতে হবে। রোদ লাগে এরকম কোনো জায়গায় বিচিগুলোকে রাখা যাবে না। আমি সাধারণত খাটের নিচে বিচিগুলোকে রেখে দিই, সেখানে কোনো বাতাস বা রোদ পড়ে না। আপনারা এমন জায়গায় রাখবেন যেখানে কোনো রোদ থাকে না, ছায়াযুক্ত স্থানে রাখবেন বিচিগুলোকে। আর এই বিচিগুলো কিন্তু 1 বছর ঠিক এরকমই থাকবে। আমি কিন্তু এভাবেই কাঁঠাল বিচি সংরক্ষণ করি। ফ্রিজের কাঁঠাল বিচি কিন্তু আমার কাছে খেতে তেমন ভালো লাগে না। এগুলো কিন্তু একদম টাটকা থাকবে। আপনারাও কিন্তু এভাবে ট্রাই করতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে।